রস খাওয়ার পাগলামিতে আমরা গাছের সন্ধানে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি জানি না, তবে হ্যাঁ, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আর এক্সাইটিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা দেখতে থাকবা। হ্যাঁ গাইস, দিস ইজ সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি রস খোঁজার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি জানি না। সকলেই রসের সন্ধানে বেরোয় আর আমরা বেরিয়ে পড়েছি গাছের সন্ধানে। কারণটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। পাচুরিয়া রেল স্টেশন থেকে সোজা চলে আসছি আন্ধারমানিক প্রাথমিক বিদ্যালয় যেটা আছে ওইখান থেকে সোজা রাস্তা। স্কুলটি পার হওয়ার পর একটু সামনের দিকে এসে দেখতে পেলাম ড্যান্সের ডে গাছে উঠছে রস পাড়ার জন্য। মূলত এইখানে আমরা একটু থামলাম, তার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। আর সে কি বলে দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ জানতে পারবা। তো কাকা বললো যে 1 সপ্তাহ পর আসতে। কাকা হচ্ছে এইটুকু রস আপাতত পাইছে। এই কাকার সাথে কথা বলার পর কাকা বললো যে আগামী 7 দিনের মধ্যে রস দিতে পারবে না, কারণ তার গুড়ের অর্ডার আছে। তবুও তার এইখান থেকে নাম্বার নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম অন্য জায়গার উদ্দেশ্যে। আর আমরা মূলত যে জন্য বেরিয়ে পড়ছি যে গাছের সাথে কথা বলবো, গাছের নাম্বারটা নেব এবং আমাদের সুযোগ সুবিধা মতন গাছের ওইখানে যাব, রস খাবো, দেন চলে আসবো। এই জন্য এইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অন্য আরেক জায়গার উদ্দেশ্যে। 2023 সালে যেখানে গেছিলাম ঠিক ওইখানে যাওয়ার চেষ্টা করবো। সাথে থাকো, দেখতে থাকো যে কোথায় যাই, কী করতে থাকি। গাইস, আমরা মূলত 2023 সালে যেখানে রস খেতে এসেছিলাম ওইখানে আসছি। এই যে খেজুর গাছ। এখন আমরা যাচ্ছি সেই গাছের বাড়িতে। আর এখন আসি মরডাঙ্গা নামে গ্রামে, মানে মুকুন্দিয়া থেকে, এটা মুকুন্দিয়া থেকে একটু ভিতরে মরডাঙ্গা। আমরা সবাই এখন গাছের বাড়িতে যাচ্ছি, চলো। খেজুর গাছ আছে এই সাইডে আছে। তো আমরা মূলত এখন গাছের বাড়িতে যাইতেছি রসের সন্ধানে। আসলে এখানে তিনি রস বিক্রি করা শুরু করছে কিনা, সবাই মিলে তো আসছি। আর অনেকটা জায়গা 23 সালে যখন আসছিলাম তখন জায়গাটা অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম হয়েছে। তো এখন আমরা মূলত যাইতেছি গাছের সন্ধানে, যে দেখি কবে আসবো আমরা। কি ভাই? তো গাছের বাড়িতে চলে আসছি। এই তো এই যে রসের আড়ি, এই যে আড়ি। ভাই, রস খাওয়ার কি আমাদের প্যারা। গাছের খুঁজতে আমরা গাছের বাড়িতে চলে আসছি। মুকুন্দিয়া থেকে ভিতরে মরডাঙ্গা নামে একটা গ্রাম। তাহলে বোঝো যে আসলে আমাদের রসটা কতটা প্যারা। গাছের বাড়িতে চলে আসছি রস খাওয়ার সন্ধান। এখনো গাছই গাছ কাটা শুরু করে নাই, হয়তো 1 সপ্তাহ পর থেকেই মানে রস পাতা শুরু করবে, তখন হয়তো এসে খাবো। আমরা তাদেরকে জানাই আসবো। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা। আচ্ছা, ওখানে দেন আমরা 2-4-5 দিন 1 সপ্তাহ পরে আমরা আসবেন। গাছি মূলত ইব্রাহিম ভাই, তার নাম্বারটা আমরা নিয়ে নিছি অলরেডি। তো তোমাদের মাঝে নাম্বারটা শেয়ার করবো অবশ্যই। আর আমরা আসার আগে অবশ্যই জানাই আসবো তারে, যাতে ভালো মতন আর কি সবকিছু হয়। এখান থেকে ছবি তুলছিলাম। এই সেই বিখ্যাত সাঁকো, এই সাঁকোর এখন পার হইতেছি। সাঁকো, বিখ্যাত সাঁকো। দেখ, অবশেষে সাগরটাকে পার হইলাম। এই সাগরের এই পাশেই খেজুর গাছ। তো আমরা এখন বাড়ির দিকে যাব। তবে যাই হোক, আমরা আমাদের মিশন কমপ্লিট করতে পারছি, আমরা গাছের সন্ধান পেয়েছি। তো আমরা আমাদের সুযোগ সুবিধা মতো এইখানে আসবো, রস খাবো, সবাই মিলে মজা টজা করে আবার বাড়ি চলে আসবো। সো আমরা আমাদের মিশনে সাকসেসফুল। মুকুন্দা থেকে একটু ভিতরে মরডাঙ্গা নামী গ্রাম, ওই গ্রামে গেছিলাম রসের সন্ধানে। তো যাই হোক, আমরা এই 4 জন মিলে ওই জায়গায় গেছিলাম বাইক টেক নিয়ে। গাছের বাড়ি গেলাম রস খাওয়ার জন্য, মানে রসের সন্ধান করার জন্য। গাছের নাম্বার নিয়ে আসলাম। তো সব মিলে বললো যে আমাদের 5 থেকে 6 দিন অথবা সর্বোচ্চ 1 সপ্তাহ পরে আমাদের রস খাওয়ার জন্য যাইতে বলছে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাইতেছি। আমরা ঠিক এই জায়গাটা সুন্দর লাগলো, এই জন্য এখানে ফটোশুট করার জন্য এখানে একটু দাঁড়ালাম, যে একটু ছবি টবি তুলি একটু।
সত্যি বলতে এই জায়গাটা কত সুন্দর তোমরা বুঝতেই পারতেছো। রাস্তার সাইডে গাছ, এই পাশেও গাছ আছে, এই পাশে গাছ আছে। তো এই গাছগুলোর জন্য বেশি সুন্দর লাগতেছে জায়গাটা। আর এই সাইডে যেহেতু ফাঁকা, দুই সাইডে ফাঁকা, জায়গাটা খুবই সুন্দর। এইখানে অলরেডি কিন্তু সরিষা ফুলগুলো ফুটতেছে। আর আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে রসের সন্ধানে যাওয়া। তো আমরা রসের সন্ধানে মূলত যেখানে গেছি ওইখানে যাই গাছের নাম্বার নিছি। তো আরো 1 সপ্তাহ পর যাইতে বলছে। জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। বাইরে ভাই ওই এতক্ষণ ধরে ছবি তুলতেছে, নাইলে 100টা ছবি তুলছে, 100টা ছবি। ওর ছবি তোলা হয় না। তবে যাই হোক, আমরা এই জায়গায় ছবি তুলতে এসে মনে হচ্ছে ছবি তোলা শেষই হচ্ছে না। এই জায়গায় আমি প্রথম পোস্টটা দেখাই দিলাম, তারপর সবাই এইখান থেকে যে কতগুলো ছবি তুলছে গাইস বলার মতো না। পুরো খিদে মেদে লেগে গেছে, ছবি টবি তোলা হচ্ছে না।